أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রমজানে যখন আপনার কোরআন সম্পন্ন হবে তখন এই দুইটি কাজ অবশ্যই করবেন, কারণ অনেক মানুষ জানে না যে খতমে কোরআনের সময় আমাদের কি করা উচিত। সম্মানিত দর্শকবৃন্দ, রমজানুল মোবারক সেই বরকতময় মাস যাতে অন্তর কোরআনের সাথে জুড়ে যায়, জিহ্বা তেলাওয়াতে সিক্ত থাকে এবং চোখ আল্লাহর আয়াতের নূরে আলোকিত হয়ে যায়। অনেক সৌভাগ্যবান ব্যক্তি এই মাসে কোরআন পাকের তেলাওয়াত সম্পন্ন করে নেন, কিন্তু আফসোসের বিষয় হলো এই যে কোরআন সম্পন্ন হওয়ার পর আমাদের কি করা উচিত সে সম্পর্কে অধিকাংশ মানুষ অজ্ঞ। যখন আপনি কোরআনে পাক সম্পন্ন করবেন তখন শুধু খুশি উদযাপন করা বা কিতাব বন্ধ করে দেওয়াই যথেষ্ট নয়, বরং শরীয়ত এই মুহূর্তে আমাদের একটি বিশেষ দিক নির্দেশনা দিয়েছে। খতমে কোরআনের পর এমন দুটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যা হাদিসে পাক দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দুইটি কাজের গুরুত্ব প্রদান করতেন এবং তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন খতমে কোরআনের পর এই কাজগুলো অবশ্যই আঞ্জাম দিতেন। এই দুটি কাজ শুধু খতমে কোরআনকে পূর্ণ করে না, বরং এই তেলাওয়াতকে কবুলিয়তের দরজা পর্যন্ত পৌঁছানোর মাধ্যমও হয়ে দাঁড়ায়। আজ আমি আপনাদের সাথে এই দুটি গুরুত্বপূর্ণ কাজ সহজ এবং স্পষ্ট ভঙ্গিতে শেয়ার করতে যাচ্ছি, কারণ অনেক মানুষ এটা জানতে চায় যে খতমে কোরআনের সঠিক এবং মাসনুন পদ্ধতি কি এবং কোরআনে পাক সম্পন্ন হলে আমাদের কি করা উচিত। এই বিষয়গুলো জানা সেই প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি যে কোরআনের প্রতি সত্য ভালোবাসা রাখে। সম্মানিত দর্শকবৃন্দ, রমজানুল মোবারক সেই বরকতময় মাস যাতে মুসলমানরা সাধারণ দিনের তুলনায় অধিক হারে কোরআন মজিদের তেলাওয়াত করে। এর মৌলিক কারণ হলো এই যে কোরআনে পাক এবং রমজানের মাঝে একটি গভীর ও বিশেষ সম্পর্ক রয়েছে। এ কারণে রমজানে কোরআন তেলাওয়াতে আগ্রহ বেড়ে যায়, অন্তর নরম হয়ে যায় এবং জিহ্বা আল্লাহর আয়াতে সিক্ত থাকে। অনেক এমন মানুষও আছে যারা সারা বছর কোরআন মজিদ সম্পন্ন করতে পারে না, কিন্তু রমজানের বরকতে তারাও এক বা দুইবার খতমে কোরআন করে নেয়। কেউ একটি খতম করে, কেউ দুইটি করে এবং কিছু সৌভাগ্যবান এর চেয়েও বেশিবার কোরআন সম্পন্ন করে। কিন্তু আসল প্রশ্ন হলো এই যে যখন কোরআনে পাক সম্পন্ন হয়ে যাবে তখন আমাদের কি করা উচিত। খতমে কোরআনে সেই দুইটি গুরুত্বপূর্ণ কাজ কি যা আমাদের অবশ্যই করা উচিত। এর মধ্যে সব থেকে প্রথম কাজ হলো এটা জানা যে খতমে কোরআনের সঠিক এবং মাসনুন পদ্ধতি কি। সাধারণত মানুষ যা করে তা হলো যেমনই কোরআন মজিদের শেষ সূরা অর্থাৎ সূরা নাসের তেলাওয়াত শেষ হয় তারা সাথে সাথে কোরআন মজিদ বন্ধ করে রেখে দেয়। অধিকাংশ মানুষের এটাই ধারণা যে বাস এখানে কোরআন শেষ হয়ে গেল, এখন তেলাওয়াত সম্পন্ন হয়ে গেছে। অথচ এই পদ্ধতি খতমে কোরআনের সঠিক ও মাসনুন পদ্ধতি নয়। যদি আমরা জানতে চাই যে খতমে কোরআনের সঠিক পদ্ধতি কি, তবে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে ফিরে তাকাতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনে পাক খতম করতেন সেই পদ্ধতি আমাদের জন্য আসল নির্দেশনা। হাদিস ও আসার সাহাবীদের বাণী থেকে এই কথা জানা যায় যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে পাক খতম করতেন তখন সেখানেই থেমে যেতেন না, বরং তৎক্ষণাৎ পুনরায় কোরআন শুরু করে দিতেন। অর্থাৎ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শেষকে এর শুরুর সাথে জুড়ে দিতেন। এই প্রসঙ্গে একটি রাওয়ায়েতে বর্ণিত আছে যে এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরবারে হাজির হয়ে আরজ করল যে আমি খুব দ্রুত কোরআন মজিদ পড়ে ফেলি এবং এক রাতেই পুরা কোরআন সম্পন্ন করে ফেলি। এর উপর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ উত্তর দিলেন। তিনি বললেন, আমার কাছে এর চেয়েও বেশি উত্তম হলো যে আমি সূরা বাকারা এবং সূরা আল ইমরান ধীর স্থিরভাবে চিন্তা ভাবনার সাথে পাঠ করি, এর পরিবর্তে যে আমি অত্যন্ত দ্রুত পুরো কোরআন খতম করে ফেলি। এই ঘটনা থেকে এই কথা স্পষ্ট হয় যে কোরআন মজিদের তেলাওয়াতে গতির চেয়ে বেশি গুরুত্ব হলো গভীর চিন্তা, তাদাব্বুর, ধীর স্থিরতা এবং বুঝ জ্ঞান হাসিল করা। কোরআনে পাক দ্রুত পড়ে ফেলা, না থেমে এর অর্থের দিকে খেয়াল না করে খতম করা কাঙ্ক্ষিত পদ্ধতি নয়।
বরং কোরআনে মজিদের তেলাওয়াত প্রশান্তি, আদব এবং মনোযোগের সাথে করা উচিত, যাতে হৃদয়ে এর প্রভাব পড়ে এবং মানুষের কর্মে পরিবর্তন আসে। এই আলোচনার সময় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেই ব্যক্তিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মনোনিবেশ করালেন। তিনি বললেন যে, যখন তুমি কোরআনে মজিদের শেষ সূরা সম্পন্ন করবে, তখন তাকেই শেষ বানিয়ে দিও না, অর্থাৎ এখানেই সিলসিলা খতম করে দিও না, বরং তৎক্ষণাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে পুনরায় শুরু করো, অর্থাৎ সূরা ফাতিহা তেলাওয়াত করো এবং এভাবে কোরআনকে পুনরায় আরম্ভ করো। এই আমলের উদ্দেশ্য হলো কোরআনের শেষকে এর শুরুর সাথে মিলিয়ে দেওয়া এবং এভাবে খতমে কোরআনের একটি সুন্দর ও মাসনুন পদ্ধতি অনুসরণ করা। খতমে কোরআনের সঠিক পদ্ধতি হলো এই যে, যখন আপনি সূরা নাস সম্পন্ন করবেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তেলাওয়াত হয়ে যাবে, তখন সেখানে থেমে কোরআন বন্ধ করবেন না, বরং তখনই পুনরায় সূরা ফাতিহার দিকে ফিরে যাবেন। পুরো সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, এরপর সূরা বাকারার শুরুর আয়াতগুলো পড়বেন যতক্ষণ না মুফলিহুন পর্যন্ত পৌঁছান। এখান পর্যন্ত তেলাওয়াত করার মাধ্যমে খতমে কোরআনের প্রথম আমলটি সম্পন্ন হয়। আর যদি নামাজে খতম করেন, তখন সূরা নাস শেষ করে আবার সূরা বাকারা থেকে শুরু করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও রওয়ায়াত রয়েছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাসের তেলাওয়াতের পর সূরা ফাতিহা পড়তেন, তারপর সূরা বাকারার শুরুর কয়েকটি আয়াত তেলাওয়াত করতেন এবং এরপর মজলিস থেকে উঠতেন। এ থেকে জানা যায় যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে কোরআনের পর তৎক্ষণাৎ নতুন খতমের সূচনা করে দিতেন, যেন কোরআনের সাথে সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হতে না দেন। সুতরাং খতমে কোরআনে সব থেকে প্রথম কাজ এটাই যে আমরা খতমে কোরআনের সঠিক ও মাসনুন পদ্ধতি অবলম্বন করি, সূরা আন-নাসে এসে কোরআন বন্ধ না করি এবং সূরা ফাতিহা থেকে পুনরায় শুরু করি এবং সূরা বাকারার শুরুর আয়াত তেলাওয়াত করি। এটাই সেই প্রথম আমল যা খতমে কোরআনের মুহূর্তে আমাদের অবশ্যই করা উচিত, কারণ এই পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে প্রমাণিত। সম্মানিত দর্শকবৃন্দ, খতমে কোরআনের পর দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাসনুন আমল হলো দোয়া করা। এটি এমন এক আমল যাকে অধিকাংশ মানুষ সাধারণ মনে করে, উপেক্ষা করে, অথচ প্রকৃতপক্ষে এটাই সেই মুহূর্ত যা কবুলিয়তের বিশেষ সময়ের মধ্যে গণ্য হয়। সব থেকে আগে তো সেই দোয়া অবশ্যই পড়া উচিত যা সাধারণত কোরআনে পাকের শেষে লেখা থাকে। এই দোয়া খতমে কোরআনের সাথে সামঞ্জস্য রেখে সংকলিত হয়েছে এবং এতে কোরআনের বরকত, হেদায়েত এবং মাগফিরাতের দোয়া শামিল থাকে। এই দোয়া পড়ার পর শুধু এর উপরই ক্ষান্ত হবেন না, বরং নিজের ভাষায়, যে ভাষায় আপনি আল্লাহর সাথে কথা বলেন, প্রাণ খুলে দোয়া করুন, কারণ এই মুহূর্তটি অত্যন্ত মূল্যবান। হাদিস শরীফ থেকে এই কথা প্রমাণিত যে খতমে কোরআনের সময় দোয়া কবুল হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যখন কোরআনে পাক সম্পন্ন করতেন, তখন সবাইকে একত্রিত করতেন, তারপর সম্মিলিত দোয়া করতেন। এই থেকে জানা যায় যে খতমে কোরআন কেবল তেলাওয়াত শেষ হওয়ার নাম নয়, বরং এরপর দোয়া করাও সুন্নত। এটি এমন এক সময় যখন রহমতের দরজাগুলো খোলা থাকে এবং বান্দা যা চায় আল্লাহ তাআলা তাকে তা দান করেন। হাদিসে এটাও এসেছে, যে ব্যক্তি রাতের বেলা কোরআন পাক খতম করে, তার জন্য ফেরেশতারা সকাল পর্যন্ত দোয়া করতে থাকে, আর যে দিনের বেলা খতম করে, তার জন্য সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা দোয়াতে মগ্ন থাকে। একটু চিন্তা করে দেখুন, যখন স্বয়ং ফেরেশতারা দোয়ায় শামিল হয়ে যান, তখন সেই সময়ের দোয়া কতটা শক্তিশালী এবং কবুলযোগ্য হবে। তাই খতমে কোরআনের সুযোগে দোয়াকে কখনো তুচ্ছ মনে করবেন না, বরং একে একটি মহান নেয়ামত জেনে পূর্ণ গুরুত্বের সাথে আদায় করুন। দোয়ার পদ্ধতি অত্যন্ত সহজ এবং হৃদয়ের সাথে সম্পৃক্ত হওয়া উচিত। উত্তম হলো আপনি আপনার পরিবারের সদস্যদের একত্রিত করে নিন, চাই তারা ছোট হোক বা বড়, সবাইকে জমা করুন। তারপর হাত তুলে আল্লাহর দরবারে বিনয়ের সাথে দাঁড়িয়ে যান। সব থেকে প্রথমে দরুদে পাক পড়ুন, কারণ দরুদে পাক দোয়া কবুল হওয়ার মাধ্যম। এরপর যদি আপনার আরবি দোয়াগুলো মুখস্থ থাকে, তবে সেগুলো পড়ুন। সূরা ফাতিহা তেলাওয়াত করে নিন এবং যেসব মাসনুন দোয়া জানা আছে সেগুলিও শামিল করুন। এরপর নিজের ভাষায় আল্লাহর সাথে কথা বলুন। এভাবে আরজ করুন, হে আল্লাহ,
এই সব কিছু তোমার তৌফিকেই সম্ভব হয়েছে। যদি তুমি আমাকে শক্তি না দিতে তবে আমি কোরআনে মজিদ সম্পন্ন করতে পারতাম না। হে আমার মালিক, যদি তেলাওয়াতে কোনো ভুল ত্রুটি বা বেয়াদবি হয়ে থাকে তবে তোমার রহমতের সদকায় মাফ করে দাও। তারপর আল্লাহ যে সওয়াব দান করেছেন তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিয়া হিসেবে পেশ করুন। যদি দোয়া করার ব্যক্তি পুরুষ হয় তবে পুরুষবাচক শব্দে, আর নারী হলে সে তার নিজের ঢঙ্গে এই দোয়া করবে। এরপর পুরো উম্মতে মুসলিমার জন্য দোয়া করুন এবং সওয়াব পৌঁছান। বিশেষ করে আপনার মৃত বাবা মা, আত্মীয় স্বজন এবং সকল মৃত ব্যক্তিদের এই সময়ে অবশ্যই স্মরণ রাখবেন। খতমে কোরআনের এই মুহূর্তটি মৃত ব্যক্তিদের জন্য একটি মহান উপহার হতে পারে। এর সাথে সাথে নিজের ব্যক্তিগত দোয়াগুলোও চান। যদি কোনো পেরেশানি থাকে, কোনো সমস্যা থাকে, কোনো অসুস্থতা থাকে, রিজিকের অভাব থাকে বা মনের কোনো বোঝা থাকে, তবে সব কিছু এই সময়ে আল্লাহর সামনে পেশ করে দিন, কারণ এটি কবুলিয়তের সময়, এটি মকবুল হওয়ার মুহূর্ত। আফসোসের বিষয় হলো বর্তমানে অনেকে খতমে কোরআনকে একটি আনুষ্ঠানিক কাজে পরিণত করেছে। কোরআন সম্পন্ন হলো, আরেকটি চিরকুটে লিখে ইমাম সাহেবের কাছে পাঠিয়ে দিল যে জি খতম হয়ে গেছে, এটা বকশে দেন। না আছে দোয়া, না আছে বিনয়, না আছে আল্লাহর কাছে চাওয়া। অথচ কোরআনকে বকশে দেওয়ার এই ধারণা সঠিক নয়। অনেকে মনে করেন যে যতক্ষণ কোরআন বকশানো না হবে সওয়াব মিলবে না, অথচ এটি ভুল ধারণা। কোরআন মজিদের প্রতিটি হরফ পড়ার উপর নেকি স্বয়ংক্রিয়ভাবে লিখে দেওয়া হয়। কোরআন পড়ার সওয়াব কোনো শর্তের সাথে যুক্ত নয়। কোরআন বকশানো কোনো ফরজ বা বাধ্যতামূলক আমল নয়। আসল বিষয় হলো তেলাওয়াত, নিয়ত এবং সেই দোয়া যা খতমে কোরআনের পর করা হয়। যদি মানুষ মন থেকে দোয়া করে, বিনয়ের সাথে চায় এবং আল্লাহর রহমতের উপর ইয়াকিন রাখে, তবে এটাই খতমে কোরআনের আসল সৌন্দর্য ও উদ্দেশ্য। তাই খতমে কোরআনের পর দোয়ার অবশ্যই এহতেমাম করুন, কারণ এটাই সেই আমল যা কোরআনের বরকতকে জীবনে নামিয়ে আনে। সম্মানিত দর্শকবৃন্দ, যেমন কোরআনে পাকের তেলাওয়াত সম্পন্ন হয়, সেই মুহূর্তটি সাধারণ থাকে না, বরং তা কবুলিয়তের বিশেষ সময় হয়ে যায়। কোরআন ও হাদিস থেকে এই কথা স্পষ্ট হয় যে খতমে কোরআনের সময় দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাসনুন আমল। কিন্তু আফসোস যে অনেক মানুষ এই আমল সুযোগ থেকে গাফেল থাকে, মহান সুযোগ থেকে গাফেল থাকে এবং দোয়ার ব্যবস্থা করে না। অথচ এটাই সেই সময় যখন দোয়াগুলো বিশেষভাবে কবুল করা হয়। কোরআন মজিদ আমাদের দোয়ার প্রতি উৎসাহ দেয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমাদের রব বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। যখন আল্লাহ নিজে বান্দাকে দোয়ার দাওয়াত দিচ্ছেন, তখন ভাবুন যে এই খতমে কোরআনের মতো মহান আমলের পর দোয়ার কবুলিয়ত কত বেশি হবে। কোরআনে পাকের তেলাওয়াত নিজেই একটি ইবাদত এবং ইবাদতের পর দোয়া করা আল্লাহর সুন্নত, নবীর সুন্নত বটে। হাদিস মুবারাকায় বিশেষভাবে খতমে কোরআনের সময় দোয়ার ফজিলত বর্ণনা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখন কোরআন পাক খতম করতেন, তখন সবাইকে জমা করে দোয়া করতেন। এ থেকে জানা যায় যে খতমে কোরআনের পর দোয়া করা কেবল একটি নেক কাজই নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। অন্য একটি রওয়ায়াতে এসেছে যে যে ব্যক্তি রাতের বেলা কোরআনে পাক খতম করে ফেরেশতারা সকাল পর্যন্ত তার জন্য দোয়া করে, আর যে দিনের বেলা খতম করে ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করে। সম্মানিত দর্শক, পরিশেষে একটি কথাই বলতে চাই, কোরআন খতম করা মানে কোনো পবিত্র সম্পর্কের শেষ নয়, বরং এটি হলো দয়াময় আল্লাহর সাথে এক নতুন পথ চলার শুরু। আমরা তো সেই নবীর উম্মত যিনি শিখিয়েছেন কোরআনকে কখনো বিদায় জানাতে নেই, বরং শেষ সূরা পড়ে আবার প্রথম সূরা থেকে শুরু করে দিয়ে বলতে হয়, হে আল্লাহ, আমি তোমার কালাম থেকে কখনো বিচ্ছিন্ন হতে চাই না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যে সুন্নাহর কথা জানলাম তা যেন শুধু শোনার মধ্যেই সীমাবদ্ধ না থাকে। এবারের রমজানে যখন আপনি শেষ সূরাটি পড়বেন, তখনই কোরআনকে বন্ধ করে দেবেন না, বরং পুনরায় সূরা ফাতিহা পড়ে আপনার রবের সাথে নতুন করে মিতালি শুরু করবেন। আর সেই কবুলিয়তের মুহূর্তে নিজের জন্য, নিজের মা বাবার জন্য এবং পুরা উম্মার জন্য
চোখের পানি ফেলে একটু দোয়া করবেন। কে জানে আপনার সেই এক ফোঁটা চোখের পানিই হয়তো পরকালে নাজাতের উসিলা হয়ে যাবে। প্রিয় দর্শক, এই মহিমান্বিত বার্তাটি যদি আপনার হৃদয়ে বিন্দুমাত্র নাড়া দিয়ে থাকে, তবে একটি শেয়ার করে অন্য ভাই বোনদেরকে এই সুন্দর সুন্নাহটি জানার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো এমন কারো কাছে এই আমলটি পৌঁছে দেবে যিনি এতদিন এটি জানতেন না, আর তার আমলের সওয়াব ইনশাআল্লাহ আপনার আমল নামাতেও যুক্ত হবে। আপনি কি ইতিপূর্বে এই মাসনুন পদ্ধতিটি জানতেন? অথবা এই রমজানে আপনি কততম খতম সম্পন্ন করতে যাচ্ছেন? আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন উদ্যমে কাজ করার প্রেরণা দেয়। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের নূর দিয়ে আমাদের জীবন ও কবর আলোকিত করার তৌফিক দান করুন। আমিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।